আমার ঐশ্বরিয়াকে খুব ভালো লাগে, প্রীতি জ্যান্টাকে ভালো লাগে, ছেলেদের মধ্যে শাহরুখ খান ভালো লাগে। এই খুব সাধারণ ভাই, এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা, একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো। হ্যাঁ, আসলে শেখার কোনো সময় থাকে না, বয়স থাকে না। এবং আমার তো মনে হয় যে আমি এখনও ভাই ওরকম কিছু শিখেও ফেলিনি, ওরকম কিছু করিও নি, এখনও শিখছি। এবং এখনও আমার যারা আমার সাথে কাজ করে, আমার সহশিল্পী, আমার পরিচালকরা যারা আছেন, তারা সবসময় আমাকে শেখায় এবং আমি ডেফিনেটলি তাদের মতো করে করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আমি আমার জায়গাতে সবসময় চাই যে ভালো করে করার, এই আগ্রহটা এখনও কাজ করে। এই যে আমাদের গল্পের যে চরিত্রটা খায়রুল বাশার এবং তোমার জুটিটা, এটা খুবই পপুলার একটা জুটি মানে হয়েছে। এটা কেমন এনজয় করছো তোমাদের জুটিটা? আচ্ছা, এটা একটু আগেই তো আপনাদের মধ্যে একজন বললো যে আমাদের এই জুটিটাকে তারা খুব পছন্দ করে এবং তার ওয়াইফ বলছিল যে আমাদেরকে গিয়ে যাতে প্রশ্নটা করা হয়। তো হ্যাঁ, সবাই আমাদের এই চরিত্রটাকে এত দারুণভাবে গ্রহণ করেছে। তারা অনেক সময় চিন্তা করে যে হ্যাঁ, ওনারা মনে হয় এরকমই। সো এই যে ভাবনাটা, এই জায়গাতে আমরা সার্থক যে আমরা এই জিনিসটাই চেয়েছি যে দর্শকের কাছে ওই বিলিফটা যাতে হয় যে হ্যাঁ, আমরা যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা যাতে তারা ফিল করতে পারে। এই যে ভাইরাল সময়ে এমন একটা কাপলের আলোচনা হচ্ছে, এটা তো একটা মানে অর্ডিনারি না, এটা এক্সট্রা অর্ডিনারি। তো তো হ্যাঁ, তো মানে এখন তো সবাই ভাইরাল হতে চায়, সব কিছু মানে এখন সবাই আছে নেগেটিভিটি নিয়ে। তো এমন টাইমে এরকম একটা কাপল আসলে মানে এটা আসলে অনেকদিন পর আসলে এরকম গল্প। তো এটা শুনি কেমন উপভোগ করা হচ্ছে? উপভোগ হচ্ছে, ভালো লাগছে। খায়রুল বাশার ভাইয়ার সাথে এর আগেও আমার বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সেগুলোতে এক ধরনের সাড়া পেয়েছি, কিন্তু এখানে আমি আসলে এত বিশাল সাড়া পেয়েছি যেটা আসলে আপনার অডিয়েন্সরাই জানেন। সো ডেফিনেটলি এতে আমরা আমাদের কাজের আগ্রহটা আরও বাড়লো যে আমরা সামনে আরও ভালো ভালো কাজ করবো একসাথে জুটি হিসাবে। এবং মানুষ আমাদেরকে ওইভাবে ভাবা শুরু করেছে, সেটার জন্য আমরা আসলে কি বলবো যে সার্থক ওই জায়গাতে। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানার বিষয়, সেটা হচ্ছে যে তারকার খ্যাতির বিড়ম্বনা হয় এবং সেটা সে নিজেও ভুক্তভোগী হয় এবং সেও অনেক সময় খ্যাতির জায়গা থেকে তার একটা পরিবর্তন আসে আচার আচরণগত। সেটা আসলে কেয়া পায়েল কতটুকু হয়েছে তার ক্ষেত্রে? ভাই আমাকে পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি। এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে, সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। সো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। কিয়া জীবনে এমন কোনো অ্যাক্টর আছে যাকে, মানে বলিউডের কথাই বলবো, যেহেতু বলিউডের অ্যাক্টরসদের প্রতি একটা ভালোবাসার জায়গা থাকে অনেক মেয়েদেরই, এরকম কেউ আছে কিনা যাকে আপনি কেয়া পায়েল ছোটবেলা থেকেই খুব পছন্দ করতেন? বলিউডে রাণবীর কাপুর ভালো লাগে, এরকম অনেকে আছে এক এক সময়। বাংলাদেশের তারকাদের মধ্যে সালমান শাহ। আচ্ছা, আর এই প্রজন্ম এ প্রজন্মের মোটামুটি সবাইকেই ভালো লাগে।